মাল নেওয়া কমপ্লিট, সব সব পেয়ে গেছি। ওয়েলকাম। আর উনি কি করছেন? ভেতরেই বসে আছেন। এখন দিয়ার সাথে খুনসুটি চলছে, যত খুনসুটি। মিষ্টির অর্ডার দেওয়া চলছে এখন। বাচ্চাকে যেভাবে দেখা হয় আর কি, কার্তিককে আমরা সেইভাবেই দেখি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আগামীকাল হচ্ছে কার্তিক পুজো, তো সেই উপলক্ষে আমার মা আর আমার মাসি দুজনেই আজকে আসছে বিকেলবেলায়। আর আজকে সকাল থেকেই ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটছে, কারণ বুঝতেই পারছো বাড়িতে পুজো হলে যা হয়। আর এবারে আমি উদযাপন দিচ্ছি, তো একটু বড় করেই কার্তিক পুজো করা হচ্ছে। প্রায় 4-5 বছর পরে আমার কার্তিক পুজো যে বছর ফেলেছিল সেই বছর একটু বড় করে করেছিলাম, আর এই বছর উদযাপন দিচ্ছি, এই বছর একটু বড় করে করছি। বাড়িতে আরও লোকজন সব আসবে, আত্মীয় পরিজন আসবে। তবে আজকের ব্লগটা আমার এই আজকে কি তোড়জোড় করছি না করছি এইসব নিয়ে, আশা করছি আমার মনে হয় তোমাদের ভালো লাগবে এই ব্লগটা। তো সাথে থাকো, দেখতে থাকো। চল, সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে হয়েছে আমাদের চাউমিন। আমরা মোটামুটি সোম টু শুক্র চেষ্টা করি ব্রেকফাস্টটা ওই অল্পের ওপর দিয়ে করা, কিন্তু আজকে হঠাৎ মনে হলো যে একটু চাউমিন খাই। আবার চাউমিন খেলে কি হয়, লাঞ্চ করতে আর ইচ্ছা করে না। তো যাই হোক, বেশ ভালো করে আমাদের লক্ষ্মীদি চাউমিনটা, তাই চলো তাড়াতাড়ি করে চটাচট খেয়ে নিই। ও বল মারো, বল মারো। এ বাবারে, ফুটবলটা মার, দৌড়েই যাচ্ছে। যা, বল চলে গেল। দাঁড়া 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 দাঁড়া। ডেকোরেটরের লোক এসে গেছে। ওপরে যেহেতু খাওয়া দাওয়া হবে তাই জন্য ওপরটা একটু ঘেরা হচ্ছে। চলো দেখে নি। এই দিকটা পুরোটা ঘেরা হবে। হ্যাঁ, এইটা হ্যাঁ পুরোটা ঘেরা। আমার মা মাসি এসে গেছে। এসো, ওয়েলকাম। আর উনি কি করছেন? ভেতরেই বসে আছেন। রীতা মজুমদার। আস্তে আস্তে নামো, চলো এসো, আমি নিয়ে নি। ওখানে দুধ খাচ্ছে, এই যে বুঝতে পারছে না, ভাবছে দেখতে পেয়েছে। ঢোকো, আমাকে ওপরে লাইটের লোক এসছে। এই যে আবার ওপরে লাইট ফাইট লাগাতে এসছে। চলো দেখে নি চটাচট। আইসে মাসিদি আইসে, তুমি দুধু না খেয়ে বসে আসো। কি মজা, কি মজা। মোটামুটি 5টা অবধি দুজনে মিলে ঠাকুর দেখেছে। ঠাকুর না, প্রসেশন, ভাসান। আমাদের রিশলার জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেল, বিসর্জন ছিল কালকে। দাদা ভাইয়ের জন্য কি মন খারাপ করছিল, লাইটগুলো যা দিয়েছে না। এবারে আমি দেখছিলাম ফেসবুকেতেই দেখছিলাম, দারুণ লাইট দিয়েছে। সত্যি তাই, সত্যি তাই। 5টা অবধি বাজিয়ে দিয়েছে, মানে প্রচুর হয়েছে, প্রচুর প্রসেশন হয়েছে। তার মানে হ্যাঁ,
হ্যাঁ 8টা পর্যন্ত ঘুমোলাম, ঘুমিয়ে দিদি উঠলাম, উঠে সব কাজ সারলাম, পুজো করলাম, মাসুনি এদিকে পুজো করলো, ব্যাস খাওয়া দাওয়া। ভালোই তো ছিলে দুই বোনে। হ্যাঁ রান্নাটা আগে একটু মাংস ছিল, মোছা ছিল। বেরোনোর আগে তোর মা সেই সকালে খেয়েছিল, এবার বেরোবার আগে বলছি, আমি বলছি তুই কিছু খেলি না, আমার তো মন খারাপ করছে, আমি খেয়েছি ভাত, ও আর কিছু খেলো না। ও দুটা শুনে বলে তোরা একটু বস। দেখলাম বেরিয়ে গিয়ে চিকেন পকোড়া নিয়েছে। ও কবে এটা? আজকে? কালকে? ও ফাটাফাটি। নিয়ে আমার কালকে একটু পেটটা ভারী ছিল, কিন্তু ওটা ছাড়া যায় বলো? চিকেন পকোড়া বলে কথা, ওই সব একদম ছাড়া যায় না। আমি আর প্রতিটা দুজনে হাফ হাফ খেলাম, আর একটা গোটা খেয়ে বললাম চ বাবা, এবার এটা খেয়েছিস আমার শান্তি। ও তখন থেকে করে যাচ্ছে, কিছু খেলি না। স্বাভাবিক, তুমি তো কিছুই খাওয়া দাওয়া করো না। বাহ, দেখেছো? ঢুকেই প্রথমটা, বাহ সুন্দর। এখন দিয়ার সাথে খুনসুটি চলছে, যত খুনসুটি। এটা কি হচ্ছে? আম্মা বলছে ও তো মা বলে। বলো। মিষ্টির অর্ডার দেওয়া চলছে এখন এখানে শক্তি সুইটস, বেহালার ম্যান্টনেতে এটা খুব নাম করা। হয়ে গেছে আমাদের মোটামুটি মিষ্টির অর্ডার দেওয়া কালকের জন্য। রসগোল্লা গুলো কেমন দাম? এখন দশকর্মার মাল কিনতে এসছি, এই যে আসছি। মিকো এখন কিছুতেই দাঁড়াবে না, মিকো এখন বাবার কোলে। আরে ও এখন ঘুরবে, ওকে এখন গাড়ি দেখাতে হবে, ও দাঁড়িয়ে থাকবে না। এই তো গাড়ি দেখে এলি। আচ্ছা ও দেখতে চাইছি যখন দেখাও না। আমার হলো 45টা। এই দর্পণ একটা, এনে ধর না। চিরুনি নিয়েছিস? আয়নাটা একদম ফাটা ফাটা, তার থেকে এটাই থাকবে। হ্যাঁ হচ্ছে, দাঁড়া অনেকগুলো তো, তাড়াহুড়ো করলে হয় না। আর বল, দুটো তারপর দাঁড় কি করা আছে? হয়ে আমাদের মাল নেওয়া কমপ্লিট, সব সব পেয়ে গেছি। শিমুলতলা বাজারে আসলে এই ভাইয়ের দোকানে অবশ্যই এসো, এই দিদি দেখে নাও, অবশ্যই এসো যারা বেহালায় থাকো। শিমুলতলা বাজারে আসলে এই দিদির দোকানে আসবে, কোনো কিছু না না হবে না, সব পেয়ে যাবে, তাই তো? একদম একদম। তোমার দোকানের নামটা বলে দাও। মিত্র ভ্যারাইটি স্টোর। মিত্র ভ্যারাইটি স্টোর। এটা 7 টাকা পিস। বেহালার দিকে যারা থাকো অতি অবশ্যই এই দোকানে এসো, যেমন সুন্দর ব্যবহার আর তেমনি সুন্দর ওদের সমস্ত কিছু সরঞ্জাম আছে। So, ঠিক আছে। আমরা আবার কালকেও আসবো। ভাইয়ের ব্যবহার, দাদার ব্যবহার, দিদির ব্যবহার ভীষণ ভালো। তো বেহালার দিকে যারা থাকো অবশ্যই এসো। দোকানে আসতে চাও তো ভাইয়ের কাছ থেকে জেনে নাও, ওর নাম্বারটা নিয়ে নাও। হ্যাঁ, শিমুলতলা বাজারে ঢুকে ডান দিকে, শিমুলতলা বাজারে ঢুকেই ডান দিকে পান থার্মোকল থালা। তোর নামটা বল। শুভম মিত্র। শুভম মিত্র। আর তোর নাম্বারটা কোন, যদি ধর অনলাইনে কখনো কোনো যদি 9123824740। ও নাম্বার বলে দিয়েছে, তো অবশ্যই এখানে এসো। এখানে আসলে আমি এটুকুনি সিওরিটি দিচ্ছি যে কোনো জিনিস না পেয়ে তোমরা যাবে না, তো অবশ্যই এসো। একদম। টাটা। হ্যাঁ, ভাই এলাম রে। হ্যাঁ আমি এনে রাখি। এসে গেছি, সব মোটামুটি জিনিসপত্র এখানে
রেখেছি। এখনো এগুলো একটু গোছাতে হবে, এই জায়গাটা একটুখানি পরিষ্কার করতে হবে। তো চলো চটচট করে ফ্রেশ হয়ে নিই আগে। এই হচ্ছে আমাদের ঠাকুরমশাই যে ফর্দটা দিয়েছে সেইটা। এইটা মোটামুটি তোমাদের কাজে লাগবে বলে একটু দেখিয়ে নিচ্ছি। যদি তোমাদের কাজে লাগে তাহলে তোমরা একটুখানি পজ করে করে দেখে নিতে পারো। এইগুলো আমাদের ঠাকুরমশাই আমাদেরকে দিয়ে দিয়েছে। কার্তিক পুজোর পুরো ফর্দটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইগুলো রয়েছে, এইগুলো কিনে এনেছি। যার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এগুলো তো হোমের জন্য লাগে, সমিত, এটাকে সমিত বলে। হ্যাঁ, এটা তো এগুলো তো লাগে। যেমন এটা হচ্ছে ঘটের গামছা, এটা হচ্ছে ঠাকুরমশাই হোম করবে তার গামছা মাথায় পরবে। আচ্ছা, পইতে নিয়েছি 3টে। এটা তো ঠাকুরের পেছনে, আমার ছোট্ট ঠাকুর, তাই জন্য ঠাকুরের পেছনে এটা ওই চাঁদমালা টাইপ, এখানে হাতে দেওয়ার মতন চাঁদমালা। আর এগুলো তো ছোট ছোট দ্বারঘট আছে, তারপরে প্লেট আছে, মানে মানে সবাইকে প্রসাদ দেবো সেই জন্য। এগুলোর মধ্যে রয়েছে তোমার ওই সুপুরি, কর্পূর, এইসবগুলো। তো মোটামুটি ফর্দতে যা ছিল মোটামুটি নিয়ে আসা হয়ে গেছে। এখন শুধু ফুল মিষ্টি আর কি বাকি, ফুল মিষ্টি এইসবই বাকি। আর তোমার ফলটাও নিয়ে আসা হয়ে গেছে। আর ওই ভুজিতে দেয় হলুদগুলো, সেইগুলো একটু নিয়ে আসতে হবে। যারা নতুন বিবাহিত তাদের বাড়িতে নিশ্চয়ই কার্তিক অনেকের বাড়িতেই ফেলেছে। বন্ধু বান্ধব, দাদা বৌদি, এরাই বেশি বদমাইশিটা করে, যেটা আমার ক্ষেত্রে করেছিল আমার দাদা বৌদিরা মিলে। রাত্রির বেলা, সন্ধেবেলা হঠাৎ করে আমার মামাতো দাদা, মাসতো দাদা, বৌদিরা সবাই মিলে এসে অজান্তে বাড়ির দোরগোড়ায় আমার কার্তিককে রেখে গিয়েছিল। আজ থেকে প্রায় 4-5 বছর আগে। তো বাড়িতে তো কার্তিক এসেইছে, আমার ছোট্ট মিকো। তো এই জন্যই উদযাপনটা করছি। এর মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি।